আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। আলোচনায় অংশগ্রহণ করবেন টাঙ্গাইল ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল। জনাব রবিউল আওয়াল, আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে 2 মিনিট বাড়িয়ে দিতে হবে যদি সম্ভব হয়। 1984 সাল থেকে আমার ছাত্র দলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 1952 সাল থেকে শুরু করে সমস্ত কিছুর আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 90 স্বৈরাচার আন্দোলন, 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রত্নস্নাত সে বিশ্ববিদ্যালয় চত্বরকে রক্তে রঞ্জিত ছিল। আবার পাশাপাশি যারা আমরা রাজনীতি করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, আমি দেখেছি আমার পাশের লাশ, আমি দেখেছি সেই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মাধ্যমেই বেড়ে ওঠা আজকের রবিউল আওয়াল লাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সূর্য শরীফ হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আজকে কথা বলার অনেক কিছু ছিল, রাজনৈতিক বক্তব্য দিতে পারছি না যেহেতু অল্প সময়, সেই স্বল্প সময়ে আমার এলাকার কথাই তুলে ধরছি। আমার এলাকা টাঙ্গাইল ৬, ১৩৫, নাগরপুর দেলদুয়ার। বিশেষ করে সেখানে ধলেশ্বরী একটি সেতু আছে। 2005 সালের 27শে ডিসেম্বর আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া নাগরপুর সফর করেন। সেই ক্ষেত্রে উনি সেতুটি উদ্বোধন করতে পারেননি, বাট নির্মাণের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার তাদের উদ্বোধন করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে উল্লেখ করে তারা কাজ করতে সমর্থ অর্জন করেন। আজকে নাগরপুর দেলদুয়ারের মানুষের দাবি, গণমানুষের দাবি, হাজার হাজার লোকের দাবি, প্রাণের দাবি, ধলেশ্বরী সেতুর টোল মুক্ত সেতু চায়। নাগরপুর দেলদুয়ারের জনগণের দাবি এটা। আমি যারা আমাদের মাননীয় মন্ত্রী, তার সাথে কথা বলেছিলাম। তো আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই যে আমাদের এই ধলেশ্বরী সেতুর টোল মুক্ত করা হোক। আমি পাশাপাশি আরেকটি বলতে চাই, টাঙ্গাইলে 8টি আসন, নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল 6, এখানে কোনো পৌরসভা নেই। আমি আপনার মাধ্যমে এই সংসদে বলতে চাই, মানুষের দাবি এই জন্যই পূরণ করতে হবে। মানুষের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি, আমরা বারবার সরকার গঠন করি। তাই আপনাদের এই সংসদে, মহান সংসদে বলতে চাই, জনগণের দাবি যেন এখানে অত্যুক্ত না থাকে। জনগণের দাবিকে পূরণ করার লক্ষ্য নেই আমাদের রাজনীতি। আজকে 2026 সালের 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যারা ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, আমি একজন কর্মী, আমি এই দলের একজন কর্মী হিসাবে নিজেকে গর্বিত অনুভব করি। যারা তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী, তাকে আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাই। তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু ইশারা সেই মহান রাব্বুল আলামিনের, তার ইশারায় সব কিছু আজ কথা বলছি, সেটা তার ইশারা। তার ইশারা ছাড়া কখনোই কোনো কাজ সম্পন্ন করতে পারি না। আমার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত আমি, তার উম্মতের আদর্শ নিয়ে আমি বাকি জীবন রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি সর্বত্র। আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। আমি সুন্নতি কায়দায় জীবনকে পরিচালিত করে এই রাজনীতি, সমাজনীতি, সৌহার্দ্য, সততা, সমস্ত কিছুই ইমানি আকীদায় আমার বাকি জীবন পরিচালনা করতে চাই। আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে
একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। আমি নবীজির সুন্নাহর আলোকে আমার জীবন, বাকি জীবন চালাইতে চাই। জীবনে রাজনীতি করতে গিয়ে হয়তো অন্যায় করেছি, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, তার জন্য মহান রাব্বুল আলমীর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলমিন আমাকে নিয়ম এবং নীতির মাধ্যমে এই নাগরপুর দেলদুয়ারে যে দায়িত্ব জনাব তারেক রহমান আমাকে দিয়েছেন, তার নীতিমালা সৈয়দ জিয়ার আদর্শের সততার আলোকে বেগম খালেদা জিয়ার সেই ত্যাগ এবং তিথি। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।